Mirchi Plus presents Har Him Horror. বহু চেষ্টার পর ঘুমটা এসেছিল সৈকতের। বিছানা বদলালে এমনিতেই তার ঘুম আসে না, আর এ তো পুরো ঘর বদলানো। ট্রান্সফারের দৌলতে আজ সকালেই সৈকত এসেছে বসিরহাটে। ঘর আগে থেকেই অনলাইনে খোঁজা ছিল। সংগ্রামপুর এলাকায় একটা পুরনো একতলা বাড়ি। মালিক থাকে স্টেশন বাজারের কাছে। ছিমছাম বাড়িটা। দক্ষিণের জানলা দিয়ে ইছামতি দেখা যায়। 10টার দিকে রাতের খাবার খেয়ে আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিল সৈকত। সারাদিনে তো ধকল কম গেল না, যদিও ঘুম এলো না সহজে। প্রায় ঘন্টা দুয়েক এপাশ ওপাশ করার পর যখন হালকা করে চোখের পাতা বুজে এসেছে সৈকতের, তখনই একটা অদ্ভুত স্পর্শ পেয়ে ধড়ফড় করে জেগে উঠল সে। একটা ঠান্ডা শীতল হাত তার কাঁধ ধরে মৃদু ঠেলা দিচ্ছে। শিউরে উঠে সৈকত জিজ্ঞেস করল, কে? জঙ্গল ঘেরা বাড়ি, তার উপর আজ অমাবস্যা। ঘরের মধ্যে একেবারে নিশ্চিদ্র অন্ধকার। কিছু দেখতেও পাচ্ছে না সৈকত। একটু থেমে আবার প্রশ্ন করল সৈকত, কি হলো? কে? উত্তর দিন। একটা বরফ ঠান্ডা নিঃশ্বাস সৈকতের কান ছুঁয়ে বালিশের গভীরে সেঁধিয়ে গেল। শুকনো পাতার মতো খসখসে একটা কণ্ঠ অন্ধকারের ভিতর থেকে বলল, আপনি আমায় চিনবেন না সৈকত বাবু। আমার নাম বিপ্লব রায়। আমি এই বাড়ির পুরনো ভাড়াটে। এই বিছানাটা আমার বড় প্রিয় ছিল। এটাই না শুলে একদম ঘুম আসে না। সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়াই। রাত হলে বাড়িতে চলে আসি। লোকটা আরো কিছু একটা বলছিল, যদিও সৈকত আর কোনো কথা শোনার অবস্থায় ছিল না। বিপ্লব রায়, এই নামটা সে আজ রাতেই শুনেছে পাড়ার রুটির দোকানে। রুটির দোকানদার রুটি প্যাক করতে করতে বলছিল, দাদা একটু সাবধানে থাকবেন, এ বাড়ির সুইচ বোর্ডে সমস্যা আছে। আগের ভাড়াটিয়া বিপ্লব দা শখ খেয়েই মারা গেছিল বছর 3 আগে। সেই থেকে বাড়িটা খালি পড়ে আছে, জানত সৈকত। শুনলেন হার হিম হরর। নিবেদনে মির্চি প্লাস